এই মার্কেটে 4,500 টাকার নিচে পাঞ্জাবি বিক্রয় করা যাবে না, 1500 টাকার নিচে পায়জামা বিক্রয় করা যাবে না। তারা ওই রকমভাবে একটা সিন্ডিকেট মেনটেন করে রেখেছেন। এই সিন্ডিকেটের বিরুদ্ধে গিয়ে আমরা দোকানদারি করতে আমাদের খুব কষ্ট হচ্ছে বিধায় আমি ব্যবস্থাপনা পরিচালক হওয়া সত্ত্বেও এই মার্কেটে আমার আসা হয় না। আসলেই তাদের সাথে একটা আমাদের ঝগড়ার সৃষ্টি হইতে পারে, সেই জন্য আমি এখানে আসি না। আমার এখানে যারা ম্যানেজার আছেন তারা খুব বিনয়ের সাথে তাদের সাথে মিলেমিশে থাকতেছে, যেহেতু আমাদের ব্যবসা করতে হবে। এই প্রতিষ্ঠানের আয় ব্যয় সম্পূর্ণ গরিব দুঃখী অসহায়দের মাঝে আমরা বিতরণ করে থাকি। আপনারা সকলেই জানেন, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞায় অটল থেকেই আমাদের ব্যবসা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা 300 টাকায় পাঞ্জাবি বিক্রি করি, 300 টাকায় পায়জামা বিক্রি করি। এছাড়াও আমাদের বিভিন্ন মূল্যের প্রোডাক্ট আছে, যেটা বাজার মূল্যের চেয়ে অনেক কম, কারণ আমাদের প্রোডাকশন কস্ট কম। আমাদের কোম্পানিতে বিভিন্ন প্রকার প্রতিবন্ধীরা কাজ করেন, বিভিন্ন প্রকার হিজলা সম্প্রদায়ের লোক কাজ করেন, বিভিন্ন প্রকার মাদকাসক্ত ছিলেন পূর্বে, এখন ভালো হয়ে কাজ করছেন। তো তাদের কাছ থেকে আমি যেই রকম ভালোবাসা এবং কাজ পাচ্ছি, আমার সিস্টেম লস নাই, আমার প্রোডাক্টের কস্টিং প্রাইস কম, এবং আমাদের প্রতিষ্ঠান যেহেতু গরিব দুঃখী অসহায়দের মাঝে মুনাফা বন্টন করে, সেই ক্ষেত্রে আমাদের যারা সাপ্লায়ার আছে তারাও আমাদেরকে সুলভ মূল্যে প্রোডাক্ট দিয়ে থাকে। এই ভালোবাসার প্রেক্ষিতেই আমরা এই প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছি। এখন এই প্রতিষ্ঠানটার উপরে যেই আক্রমণাত্মক পরিবেশ আপনারা দেখতে পেয়েছেন, একজন গ্রাহক ভিডিও করেছে বিধায় আপনাদের কাছে এটা প্রকাশ পেয়েছে, অন্যথায় এরকম আক্রমণ আমাদের এখানে প্রায় সময়ই হয়েছে। সেদিন পুলিশ সহ আমাদের দোকানটি বন্ধ করে দেয়। আমাদের দোকানের ভিতরে কাস্টমার ছিল, এই কাস্টমারদেরকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে বের করে দেয়। সিসিটিভি ফুটেজে আপনারা বিশ্লেষণ করে দেখতে পারেন। আমাদের গ্রাহক সংখ্যা বেশি আসার কারণে পুলিশ বন্ধ করে এই গেটের সামনে পুলিশগুলো দাঁড়িয়েছিল এবং আমাদের সারাদিনের ব্যবসা বন্ধ করে দেয়। ব্যবসা আমাদের যতটুকু বন্ধ করছে তার চেয়ে বেশি আমাদের দুঃখ হচ্ছে এই সাধারণ যেই গ্রাহক আমাদের আছেন, সবাই মধ্যবিত্ত। এই মধ্যবিত্তরা এই ঈদের কেনাকাটা করতে পারে নাই। আমরা প্রতিনিয়তই আমাদের পণ্যের দাম সুলভ মূল্যই রাখি। আমাদের একটা টার্গেটই হচ্ছে গিয়ে আমরা প্রতিটি গ্রাহকের কাছে ন্যায্য মূল্যে ভালো পণ্য বিক্রয় করে ইনসাফ করতে প্রতিজ্ঞাবদ্ধ। কিংস এবং প্রিন্স সহ আরও এই মার্কেটে যারা যারা আছেন তারা সবাই অনেক ক্ষমতাবান। আমি আজকে মগবাজার মোড় দিয়ে আসতেই অনেক ভয় পাইছি যে আমাদের শহীদ ওসমান হাদির মতো আমাকেও না আবার কেউ গুলি করে ফেলে। পুরুষ মানুষ সবসময় নির্যাতিত, নিপীড়িত এবং অবহেলিত। পুরুষের ঈদটাকে যেন সুন্দর করা যায়, সেই উদ্দেশ্যেই আমরা 330 টাকায় পাঞ্জাবি দিয়েছি। এবার আমরা 2টা কিনলে 4টা ফ্রি অফার দিয়ে এই ভাবটা প্রকাশ করতে চেয়েছি। একজন মানুষ 2টা কিনবে, 4টা ফ্রি পাবে, 6টা পাঞ্জাবি সে একা পরবে না। সেই পাঞ্জাবিটা তার বাবাকে দিবে, তার চাচাকে দিবে, তার মামাকে দিবে, তার খালুকে দিবে, ফুপাকে দিবে। তাদের সাথে যদি সম্পর্কে কোনো প্রকার ব্যাঘাত ঘটে থাকে তাহলে তাদের এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। এই চিন্তাভাবনা থেকে অফার দেওয়ার পর যদি এই সিন্ডিকেট ব্যবসায়ীরা আমাদের উপরে আক্রমণ করে এবং পুলিশ সদস্যরা যদি তাদেরকে সহযোগিতা করে আমাদের গরিব দুঃখী অসহায়দের চালানোর মতো এই প্রতিষ্ঠান বন্ধ করে দেয় এবং সামনে পুলিশ পাহারা দেয় এবং গ্রাহকদেরকে বলতে থাকে যে এই প্রতিষ্ঠানের চেয়ে ভালো পণ্য অন্য মার্কেটে পাওয়া যায়, ওইখানে যান, কাস্টমারদেরকে ধাক্কা দিয়ে বের করে দিবে, এইরকম পজিশন যদি হয় তাহলে আমরা ব্যবসা বন্ধ করে দিব। পুলিশ নিজেই দোকান বন্ধ করেছেন, এখানে মব সৃষ্টি করছে, পুলিশ বন্ধ করে দিছে। তো তারপরে যখন ওসি সাহেবের সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, ওসি সাহেব বলল যে আমরা দোকান বন্ধ করি নাই, দোকান খোলার পারমিশনও আমি আপনাকে দিতে পারছি না। এমন হয়েছে যে পলকের মতো ইন্টারনেট বন্ধ করি নাই, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তো ওনারা বন্ধ করছে, সিসিটিভি ক্যামেরার মধ্যে আছে, আপনারা আমাদের সিসিটিভি ক্যামেরা দেখতে পারেন, মার্কেট কর্তৃপক্ষের সিসিটিভি ক্যামেরা দেখতে পারেন। পরবর্তীতে আমি ওসি সাহেবকে জিজ্ঞেস করলাম যে এখন কি করতে পারি, আমি এখন কি করার আছে আমার। তো উনি বললেন যে যারা বন্ধ করছেন তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে কথা বলে তারপরে ওপেন করতে পারলে ওপেন করেন, আমি কিছু করতে পারবো না। অফার দিয়েছি 2টা কিনলে 4টা ফ্রি, 330 টাকা পরে একটা পাঞ্জাবির দাম। যাদের প্রয়োজন তারাই নিতে আসছে। এখন আমার যে কাস্টমার তারা কখনোই প্রিন্স আর কিংসের থেকে কিনবে না, আল মোস্তাফা থেকে কিনবে না, কারণ তাদের পয়সার অনেক মূল্য।
তারা অনেক কষ্ট করে ইনকাম করে, সুতরাং তারা তাদের কাছে যাবে না। তাদের কাস্টমার বেজ আলাদা, আমার কাস্টমার বেজ আলাদা। আমার কাস্টমারও তাদের কাছে যাবে না, তাদের কাস্টমারও আমার কাছে আসবে না। তো তারপরও তারা একটা আক্রমণাত্মক পরিবেশ তৈরি করে পুরা মার্কেটের, তাদের স্টাফ সহ, তারা প্রত্যেকটা ব্যবসায়ী সহ, আরও কিছু বাইরের লোকজন সহ তারা আসছে। এবং আমরা সবসময় একটা আতঙ্কে থাকি। এখানে যারা আছেন তারা আমাদের প্রাইম মিনিস্টারের বন্ধু এরকম পরিচয় দেন। প্রাইম মিনিস্টার তাদের কাছ থেকে কেনাকাটা করে দামি দামি কাপড় চোপড় কেনে। তা আমরা এই পর্যন্ত প্রাইম মিনিস্টারকে এত দামি কাপড় পরতে দেখি নাই। আমরা প্রাইম মিনিস্টারকে দেখছি সাধারণ মানুষের মতো সাদা একটা শার্ট, কালো একটা প্যান্ট পরে। ডন লেভেলের লোকজন তার বন্ধু থাকবে, আমি এটা বিশ্বাস করি না। সম্ভবত প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেবের নাম ভাঙিয়ে তারা খাচ্ছে। দেখেন, আমার মোবাইল ফোন আমি ফ্লাইট মোড দিয়ে রাখছি। কেন ফ্লাইট মোড দিয়ে রাখছি? কিছুক্ষণ আগ পর্যন্ত আমাকে বলতেছে যে এই সাংবাদিকরা তো কালকে থাকবে না, পরশুদিন তুমি কি করবা, পরশুদিন তুমি কি করবা। আমি বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে আসছি, একের পর এক। আইনি পদক্ষেপ গ্রহণ করব কিভাবে? এখানে পুলিশ আমাকে বলতেছে ফোনে যে আপনার ব্যাপারে আধা ঘন্টা আমি যাচাই বাছাই করছি, আধা ঘন্টা আপনার ব্যাপারে সব ইনফরমেশন গ্যাদার করে আপনাকে আমি ফোন দিছি। তো একজন থানার ওসি যদি আমার মতো একজন সাধারণ ব্যবসায়ীকে ফোন দিতে গিয়ে আধা ঘন্টা তার সময় লাগে আমার ব্যাপারে ব্যাকগ্রাউন্ড চেক করতে, সেই লোকের কাছে আমি গিয়ে আইনি সহায়তা কি পাবো? সেই লোকের কাছে তো আমি সহায়তা পাবো না। আর যেখানে আমার এক বন্ধু, আমার এক পরিচিত, সে আমাকে বলল যে যদি এই প্রিন্স আর কিংসের মালিকের বিরুদ্ধে তুমি সাধারণ একটা জিডিও করতে পারো, আমি হাতে চুরি করবো। সেও অনেক বড় নেতা, বিএনপির নেতা। তো এত কিছু শোনার পরে আমরা তো ভাই ব্যবসা বাণিজ্য করি, আমরা ডাল ভাত খেয়ে বাইচা থাকি, আমরা তো রাজনীতি করি নাই। আজকে মনে হচ্ছে যে রাজনীতি না করাটা মনে হয় ভুল হয়েছে। বাংলাদেশে হয়তো আর ব্যবসা আমার করা হবে না, আর এই সিন্ডিকেটই জয়ী হয়ে যাবে, আমি ফেল হয়ে যাব।